হ্যালো এভরিওয়ান, তো আজ থেকে আমি স্টার্ট করব যে ডাব্লিউবিপি 2005 থেকে 2023 পর্যন্ত ম্যাথের যেগুলো কোশ্চেন এসেছে সেগুলো কোশ্চেনের প্রশ্ন উত্তর আলোচনা করব, যাতে তোমাদের যে নেক্সট ডাব্লিউবিপি পরীক্ষা হবে তো তোমরা যদি আগের কোশ্চেনগুলো রিপিট করো বা আগের কোশ্চেনগুলো প্র্যাকটিস করো তাহলে সেম টাইপের কোশ্চেন তোমাদের আসতে পারবে। ম্যাথে তো কোশ্চেন রিপিট হয় না, টাইপ রিপিট হয়, তাহলে এইগুলো দেখে গেলে কি তোমাদের একটা উপকার হবে যে তোমরা এই টাইপের অঙ্ক করবে প্র্যাকটিস নিজেরা, তো কনসেপ্ট নিয়ে, তাহলে সেখান থেকে তোমরা যে পরবর্তী এক্সাম হবে সেখানে তোমরা আটকাবে না। তো আজকে আমরা স্টার্ট করব, কিছু অঙ্ক আজকে করব, এভাবে ধীরে ধীরে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এভাবে আসবে। তো নেক্সট ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো যাতে নেক্সট ভিডিও মিস না যায়। তাহলে আজকে আমরা যে কটা অঙ্ক দেখব যেগুলো তোমাদের ডাব্লিউবিপি থেকে, ডাব্লিউবিপি এসআই হোক বা ডাব্লিউবিপি মানে কনস্টেবল, এগুলো এই টাইপের যে যে কোশ্চেনগুলো এসছে সেখান থেকে তোমাদের করলেই দেখবা এই টাইপেরই আসবে, জাস্ট একটু হয়তো সংখ্যা চেঞ্জ করলো বা কিছু একটা অ্যাড করলো, এইভাবে কোশ্চেন রিপিট হয়। তোমাদের ম্যাথ মানে কি, ম্যাথ মানে হুবহু কোশ্চেন রিপিট হবে না, সংখ্যা চেঞ্জ করে দিবে বা একটু টাইপটা ঘুরিয়ে দিবে বা এই টাইপের আসবে, অন্য একটু প্রসেস তার সঙ্গে জুড়ে দিল, এইভাবে আসে ম্যাথ। ম্যাথ তো ওই রকমভাবে হয় না কি তোমাদের কয়েকটা ম্যাথ করে চলে গেলে এই কটা থেকে আসবে, এরকম কোনো ব্যাপার না, ম্যাথ ওরা বানিয়ে দিতে পারবে। তো তাই জন্য ম্যাথে তো অনেকের ভয়, তো আজ থেকে আমরা স্টার্ট করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা কেমন। চলো আজকে শুরু করি। 1 নম্বর বলছে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 26 এবং 1092। একটি সংখ্যা 546 হলে অপরটি কত? তাহলে দুটি সংখ্যার গসাগু লসাগু বলে দিয়েছি, একটি সংখ্যা বলে দিয়েছে 546, অপরটি বের করতে হবে। এটা এসছে ডাব্লিউবিএসআই 2005-এ। এই 4টি অপশানের মধ্যে একটি অপশানটা ছোটো করে লেখা হয়েছে, লিখতে ভুলে গেছিলাম, তো এখানে ছোটো করে লিখেছি, একটু দেখে নেবে। তো আমরা অঙ্কটা করি, তারপরে আরও ক্লিয়ার হবে। তাহলে এক্ষেত্রে এই ফর্মুলাটা কি, যেগুলো যারা লসাগু গসাগু সম্বন্ধে পড়েছো এর আগে তারা অবশ্যই ফর্মুলাটা জানবে। ফর্মুলাটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল ইজ ইকাল টু লসাগু গুণ গসাগু। দেখো এই ফর্মুলাটা মেন আমাদের লসাগু গসাগুর ক্ষেত্রে, এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে তোমাদের। তাহলে কি বলি, একটি সংখ্যা 546 হলে অপরটি কত? তাহলে অপরটি আমি ধরে নিলাম, অপর সংখ্যাটি হলো এক্স, এক্স ধরে নিলাম। তাহলে দুটি সংখ্যার গুণফল, এটা একটা বলেছে একটা এক্স, তাহলে 546 গুণ এক্স ইজ ইকাল টু লসাগু গুণ গসাগু। লসাগু কত বলেছে 26, আর গসাগু বলেছে 26 আর লসাগু বলেছে 1092। তো লসাগু গুণ গসাগু, এখান থেকে আমরা এক্সের মান ইজিলি বের করতে পারবো। এক্সের মান কী হবে 26 গুণ 1092, এই সংখ্যাটা নিচে ভাগ আকারে চলে আসবে 546। তাহলে এটাকে কাটাকাটি করলে 2 দিয়ে যাবে, 546, এবার 6 2 12, 2 2 4 আর আগে 5, 52। তাহলে কোন অপশানটা সঠিক? অপশান দেখো বি, তাহলে অপশান বি 52। দেখো খুব সিম্পল একটা অঙ্ক, এখানে তোমার 1 মার্কস পেয়ে। দেখো এবার 2 নম্বরটা কি বলছে, যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত দ্বারা বিভাজ্য তা হলো, এর 4টা অপশানের মধ্যে কোনটা? যখনই বলবে ক্ষুদ্রতম তখন এত দ্বারা বিভাজ্য, তখন তোমরা এর লসাগু বের করবে। তাহলে লসাগু কী হবে দেখি, 20 24 30, এটা 2 নম্বর। তাহলে এটা 5 দিয়ে যাবে, 4 5 20, 24 5 6 30। এবার যাবে 2 দিয়ে, 2 2 4, 12 2 24, 3 2 6। এবার যাবে 2 দিয়ে, আবার 2 কে 2, 6 2 12, 3 যাচ্ছে না, এবার যাবে 3 দিয়ে, 3 2 6, 3 কে 3। তাহলে এর 5 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2। তাহলে এটাকে গুণ করলে কত পাবো দেখো, 10 2 20, 3 গুণ 4 4 2 120, 120 পাবো। এটা হচ্ছে 120 দ্বারা বিভাজ্য, যার এত দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 120, যেটা 20 24 দ্বারা বিভাজ্য। কিন্তু এখানে দেখো কোশ্চেনে বলে দিয়েছে পূর্ণবর্গ হতে হবে। এটা কি পূর্ণবর্গ সংখ্যা? না, পূর্ণবর্গ সংখ্যা নয়। কেন? কারণ এখানে দেখো যা 2 আছে জোড়া, যে সংখ্যাগুলো থাকবে সেগুলো জোড়ায় জোড়ায় থাকতে হবে। এখানে 2 শুধু জোড়ায় আছে, কিন্তু এখানে একটা 2 আছে, এখানে একটা 3 আছে, একটা 5 আছে। তাহলে এগুলোকে জোড়ায় জোড়া করার জন্য একটা 2 লাগবে, একটা 3 লাগবে, একটা 5 লাগবে। তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 3 2 6, 5 6 30। তাহলে এটা হয়ে যাবে 3 বারং 3600 হয়ে যাবে। এটা দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যা, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এটা অপশন হয়ে যাবে ডি, 3600।
এইভাবে আমরা খুব সিম্পলি অঙ্কগুলো করব। এবার 3টা দেখো, 3টা বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং এর ক্ষেত্রফল এত বর্গ মিটার হলে আয়তক্ষেত্রের পরিসীমা কত। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি? পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের ফর্মুলা। এই ফর্মুলাগুলো তোমাদের মুখস্থ করতে হবে, এগুলো অঙ্কে কাজে লাগবে। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলেছে প্রস্থের 3 গুণ, ধরি প্রস্থটা ধরে নিলাম, ধরি প্রস্থ ইজিক্যাল টু এক্স। তাহলে দৈর্ঘ্য কত হবে? প্রস্থের 3 গুণ, তাহলে এটা হয়ে যাবে 3x। তাহলে তার ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ফর্মুলা কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য কত? 3x গুণ প্রস্থ কত? x ইজিক্যাল টু কত? ক্ষেত্রফল কত বলে দিয়েছে? 147। তাহলে 147, তাহলে এখান থেকে আমরা কত পাবো? 3x² ইজিক্যাল টু 147। তাহলে এটা 3 দিয়ে কাটলে কত হবে? তোমরা বুঝতে পারবে না, তো এইভাবে লিখি, x² ইজিক্যাল টু 147/3। এই 3টা নিচে চলে আসে, তাহলে এটা করলে হবে, কাটলে হবে 3 4 12, 3 9 7 49। তাহলে x এর মান হয়ে যাবে √49 মানে 7, 7 7 49। তাহলে x এর মান হয়ে যাবে এখানে 7। তাহলে এখানে বলে, তাহলে প্রস্থ কত পাবো? প্রস্থ পেলাম 7, আর দৈর্ঘ্য পেলাম, সবগুলো মিটারে আছে, তাহলে এটা মিটার হবে। দৈর্ঘ্য পেলাম 3 গুণ মানে 3 7 21 মিটার। তাহলে পরিসীমা কত পাবো? পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য কত? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এই ফর্মুলাটা। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত? 21, আর প্রস্থ কত? 7। তাহলে 2 গুণ 21 আর 7 28। তাহলে 28 দুগুনি 6, 2 3 4 1 5 56, 56। তাহলে অপশান হয়ে যাবে বি, এর উত্তর হয়ে যাবে বি, 56 মিটার। এভাবে খুব ইজিলি অঙ্ক করব। এবার নেক্সট আমরা পরবর্তী অঙ্কগুলো দেখব। চলো এবার 4টা দেখো, বলেছে যে বৃহত্তম সংখ্যা দ্বারা এত ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে তা হলো। তাহলে এই সংখ্যাটিকে প্রথমে আমরা সাজাবো। 4টা বলেছে, দেখো ছোটো থেকে বড় সাজাবো। থাকে 650, এটা 1 নম্বর দিলাম। 775, এটা 2 নম্বর দিলাম। এটা একটু আলাদা অঙ্ক, 1250, এটাকে 3 নম্বর দিলাম। একই ভাগশেষ থাকবে বললে এরকম প্রসেস, আর যদি ভাগশেষটা বলে দিত তাহলে একটু অন্যরকম প্রসেস হতো। তো এখানে যখন একই ভাগশেষ, তখন দেখো প্রথমে আমরা বাদ দেব 3 - 1, তারপরে দেব 2, 3 - 2, তারপরে দেব 2 - 1, এখানে বসাবো। তাহলে 3 - 1, 3 কত আছে? 1250 - 1 মানে 650, এটা বসাবো। তাহলে 3 - 2, 3 থেকে 2 মানে 1250 থেকে বাদ দেব 775। তাহলে 2 - 1, তাহলে 2 কত আছে? 2 হচ্ছে 775 থেকে বাদ দেব 650। তাহলে এটা বিয়োগ করলে হয়ে যাবে 600, এটা হয়ে যাবে 475, এটা হয়ে যাবে 125। এই 3টা বিয়োগ করলে আমরা পেলাম। এবার দেখো এই সংখ্যাগুলোর আমরা গসাগু বার করবো। তাহলে গসাগু হবে 600, 475, 125 এর গসাগু। তাহলে 5 দিয়ে যাবে, 5 12 60, এটা যাবে 5 9 45, 46 আছে, 5 5 25, 5 25 125। আবার যাবে 5 দিয়ে, 5 2 10, 4 5 20, 5 1 5, 5 9 45, 5 5 25। আর দেখো এটা যাবে না কোনোটা দিয়ে, তাহলে এর গসাগু হয়ে যাবে। এই দিকটা আমরা গসাগু ধরি, গসাগু কত হবে? 5 5 25। তাহলে এর অপশান হয়ে যাবে 25। ভাগশেষ কত থাকবে? 25। তাহলে এর আনসার হয়ে যাবে সি, 25। গসাগুটাই তার ভাগশেষ। এইভাবে আমরা এই অঙ্কটা ইজিলি করে নিলাম। এবার আমরা আসবো 5 নাম্বারটা। 5 নাম্বারটা দেখো কি বলেছে। 5 নম্বর যে 78 লিটার মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত এত, মিশ্রণে কিছু পরিমাণ জল দেওয়ার পূর্বে অনুপাত ব্যস্ত অনুপাত হয়, যুক্ত জলের পরিমাণ বার করতে বলেছে। দেখো 78 লিটার আমাদের দেওয়া আছে, মিশ্রণ আছে। স্পিরিটকে আমি যদি এস ধরি আর ওয়াটার মানে জলকে ডাব্লু ধরি, তাহলে এদের অনুপাত কত বলেছে? 7:6। তাহলে স্পিরিট কতটা আছে বার করলে কি করতে হবে? তাহলে 7, এই দুটো যোগ করলে 13, আর টোটাল 78। তাহলে কত হচ্ছে? 6 7 78, 6 7 42,
ইস্টু এখানে জলের পরিমাণ কত সেম হবে 6 13 গুণ 78, তাহলে 6 6 6 36, তাহলে এটা হচ্ছে জলের পরিমাণ, এটা হচ্ছে স্পিরিটের পরিমাণ। এবার কি বলেছে, কিছু পরিমাণ জল কিছু পরিমাণ জল দেওয়ার পূর্ব অনুপাত ব্যস্ত অনুপাত হয়। কিছু পরিমাণ আমি জল মিশিয়ে দিলাম, কিছু পরিমাণ জল মিশিয়ে দিলে এই অনুপাতটা কত হয়ে যাবে 6:7 হয়ে যাবে SW। তাহলে স্পিরিট কিন্তু সেম থাকবে, কিন্তু আমরা জল মিশিয়েছি তাই জলের পরিমাণ বাড়বে। তাহলে স্পিরিট কত ছিল 42ই থাকবে, জলের পরিমাণটা বাড়বে। দেখো এটা 42 কী করে এলো, এটা 6 দিয়ে ভাগ করলে কত হবে 7, এটা 7 দিয়ে গুণ করলে 49, তাহলে এটা হয়ে যাবে 49। তাহলে আগে কত ছিল, আগে ছিল 36, এখন হয়েছে 49। তাহলে কতটা বেড়েছে, 49 থেকে 36 বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে 3 13, তাহলে 13 লিটার বেড়েছে। তাহলে অপশান সি হয়ে যাবে 13 লিটার। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করব। তো আজকে এই পর্যন্ত থাক। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর পরবর্তীতে আরও আমরা কিছু কোশ্চেন নিয়ে আসবো, এইভাবে পার্ট 1 পার্ট 2 করে থাকবে। তো পরবর্তী ভিডিও যাতে মিস না যায় তাই চ্যানেলটিকে ফলো করিও এবং সাবস্ক্রাইব করিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।